তো সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর আলে। আমি অমিত। আজকেকার আমাদের টপিক হলো তোমাদের সেটের যে চ্যাপ্টারটা হচ্ছিল, আজ মার্কস ফাইভের অঙ্কগুলো করিয়ে দিলে মার্কস ফাইভ শেষ হয়ে যাবে, তোমাদের ম্যাক্সিমাম কভারটাই কমপ্লিট হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাই এই ভিডিওটা স্টার্ট করার আগে, তো তোমাদের বলতে চাই যে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে, মানে টেলিগ্রাম গ্রুপে। তো ক্লাস ইলেভেনের একটা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করেছি, তো এখানে যারা যারা ক্লাস ইলেভেনের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চাও তো তারা জয়েন করতে পারো। তো তার ফলে কি হবে, তোমাদের যে কোশ্চেনগুলো আসবে সে তোমরা যে কোনো বোর্ডেই পড়ো না কেন, সে আইএসসি, সিবিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তোমরা ওখানে কোশ্চেনটা দিলে তোমাদের নিজেদের মধ্যে ডিসকাশন অনেকটা সলভ হয়ে যাবে। আর বাকিটা তো আমি আছি, যেগুলো অসুবিধা হবে সেই জিনিসগুলো সেখানে পোস্ট করে দিলে তো তার সলিউশন বেরিয়ে আসবে। তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেটা দিয়ে তোমরা জয়েন করে নিতে পারো। তো এই ছিল একটা কথা। আর সেকেন্ড কথা যেটা, যে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এবং তাদেরকেও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে এবং নোটিফিকেশনটা অন করে রাখতে, যে আমি রেগুলার ইন্টারভ্যালে ভিডিওগুলো আপলোড করব। তো আজকের আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন দিন এবং কোন কোন সময় তোমাদের ক্লাস ইলেভেনের ক্লাসগুলো করানো হবে না। তো তোমরা মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার প্রতিদিন বেলা 12টার সময় তোমরা নতুন ভিডিও পেয়ে যাবে। তোমাদের পরপর পরপর যেরকমভাবে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে তোমাদের এক্সারসাইজের সব সলিউশন, ঠিক আছে? তো মনে রাখবে, আবার বলছি যে মঙ্গল, বৃহস্পতি, শনি প্রতি সপ্তাহের এই 3টে দিন তোমরা রেগুলার ইন্টারভেলে 12টার সময় তোমরা ক্লাস ইলেভেনের সলিউশন পেয়ে থাকবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, বন্ধুদেরকে বলো তারা যেন অন্তত তাদের সোশ্যাল মিডিয়া, নিজেদের সোশ্যাল মিডিয়া যেখানে ইচ্ছা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই। তো চলো আর বেশি না কথা বলে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আগে আমি মার্কস ফাইভের অনেক অঙ্ক করিয়ে দিয়েছিলাম এবং মার্কস ফোরেরও পুরো সলভ করে দিয়েছিলাম, মানে বেশিরভাগ 85%-এর বেশি অঙ্ক আমি করিয়ে দিয়েছি। মার্কস ফাইভে এটা করালেও আই হোপ 85%-এর মতনই অঙ্কগুলো কভার হয়ে যাবে। তোমাদের তাও যদি কোনো জায়গায় প্রবলেম থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, অনেক জায়গায় যখন তোমরা পড়বে সেখানে কিন্তু শুধু কিছু অঙ্ক করিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়। তাই জন্য বলছি, তোমাদের যখন কোনো প্রবলেমের মানে কোনো অঙ্ক করতে প্রবলেম হবে তখন তোমরা এখান থেকে সলভ পেয়ে যাবে, বা আমার বাকি যে টেলিগ্রাম চ্যানেল, মানে টেলিগ্রামের যে পেজটা রয়েছে যেটা আমি তোমাদেরকে প্রথমে বললাম, তো সেখান থেকে জয়েন করলে তোমরা সলিউশনগুলো পেয়ে যাবে। তো তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো একটুখানি, ঠিক আছে? তাহলে কি হয়, বেশি জন এটার সাথে কানেক্ট হতে পারে, তাহলে তাদের যে সলিউশনগুলো তারা অলওয়েজ মানে ইজিলি করতে পারবে, এবং কন্ট্যাক্টে থাকলে তাহলে তাড়াতাড়ি আমাদের সিলেবাসটা এগিয়ে যাবে। তো দেখো, আমাদের বীজগণিত প্রক্রিয়ার মাধ্যমে এইটা সমান সমান এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তো আগে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু ক্যামেরা অন করিনি, বলে ফেলেছি, তারপরে দেখলাম যে ক্যামেরা অন হয়নি, তো এই জন্য এই লাইন কটা লেখা হয়ে গেছিলো। তো তাই জন্য দেখো এই কথাটা আমি লিখছি না, আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি। তো আমাদের বীজগণিত প্রক্রিয়ার মাধ্যমে এটা প্রমাণ করতে বলেছিল, তো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডটা টুকে নিলাম। এই যে মাইনাস সি ছিল, তো সেখানে ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট করে দিলে মাইনাস সিটা উঠে যায়। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এই সি কমপ্লিমেন্টকে সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট বলতে পারি। কোনো সেট সেই সেটের ইন্টারসেকশন সেই সেটটাই হয়, আমরা এটা জানি। মানে এ কমপ্লিমেন্ট বা তুমি বলো এ সেট ইন্টারসেকশন এ, তার মানে আমরা এই পাই। হ্যাঁ, তো এখানে কমপ্লিমেন্টের ক্ষেত্রে একই। তো এখানটায় আমরা কি করছি, এইটাকে এরকম ভাবে সেপারেট করে নিলাম। সেপারেট করে নিলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমরা এটা এখান থেকে বলতে পারি যে এরকম ভাবে যে এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, তোমরা এখান থেকে বলতে পারো বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ওকে, বীজগণিতিক প্রক্রিয়া কাজে লাগালাম। এবার এই জায়গাটার সাথে এইটা করলে একটাই সি কমপ্লিমেন্ট আসে বলে একটাই লিখলাম। তো এখান থেকে কি হয়ে গেল, এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি। তো এটাকে তোমরা ঘুরিয়ে লিখতে পারো বা এরকম ভাবেও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তোমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, হ্যাঁ ঘোরানোর দরকার নেই। তো আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল যেটা এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি, তাহলে আমরা প্রমাণ করে দিয়েছি যে এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি। ওকে, তো নেক্সট প্রশ্ন কি বলছে, 100 জন ছাত্রের তথ্য অনুসন্ধানে দেখা গেল 50 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত, 40 জন নিজস্ব পুস্তক ছিল, 30 জন ধার করা পুস্তক ব্যবহার করলো।
20 জন কলেজের লাইব্রেরির পুস্তক ব্যবহার করতো, তাদের নিজস্ব পুস্তক ছিল। 15 জন নিজস্ব পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করত, আর 10 জন কলেজ লাইব্রেরির পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করত। এবার বলেছে প্রত্যেক ছাত্র কলেজ লাইব্রেরির পুস্তক অথবা নিজস্ব পুস্তক অথবা ধার করা পুস্তক ব্যবহার করে, মানে ধার করা পুস্তক ব্যবহার করে, এই তিনটে উৎস থেকেই পুস্তক ব্যবহার করত এমন ছাত্রর সংখ্যা বের করতে বলেছে। তাহলে দেখো আমার কি কি দেওয়া আছে আগে আমাকে দেখে নিতে হবে। যে তথ্য অনুসন্ধানে দেখা গেল মোট ছাত্র সংখ্যা কত, 100। তাহলে এই সেটটাকে আমরা কি ধরবো, এস। তাই জন্য আমি লিখেছি, দেখো সমগ্র ছাত্র সংখ্যা হয়ে গেল এস। এটা ছাত্র সেট, এটাকে এস ধরা হয়েছে। সেকেন্ড কি বলছে না, 50 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করতো, তাহলে কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করে এরকম লোকদের সেট আমি এ ধরছি। তারপরে কি বলছে, 40 জন নিজস্ব পুস্তক ব্যবহার করতো, 40 জন নিজস্ব পুস্তকের ব্যবহারকারীর সংখ্যা হলো বি ধরলাম, মানে সেটটা। আর 30 জন ধার করা পুস্তক ব্যবহার করতো, তাহলে ধার করা পুস্তক যারা ব্যবহার করতো তাদের সেটটাকে সি ধরলাম। তাহলে প্রথমেই বলে দিয়েছে যে 50 জন লাইব্রেরির পুস্তক ব্যবহার করতো, তাহলে এন অফ এ হলো 50। 40 জন নিজস্ব পুস্তক ছিল, তাহলে এন অফ বি হলো 40, আমি এই সাইডে লিখেছিলাম। আর তোমার এখানে কি বলেছে, 30 জন ধার করা পুস্তক ব্যবহার করতো, তাহলে এন অফ সি হয়ে গেল 30। এবার আমাকে কি কি দিয়েছে, বলেছে 20 জন, এই যে 20 জন কলেজের লাইব্রেরির পুস্তক ব্যবহার করতো ও তাদের নিজস্ব পুস্তকও ছিল। তাহলে দেখো 20 জন, লাইব্রেরি এ আর নিজস্ব পুস্তক হলো বি, তাহলে এ ইন্টারসেকশন বি কত হয়ে গেল, 20 জন। 15 জনের নিজস্ব পুস্তক ধার করা পুস্তক ছিল, তাহলে 15 জনের নিজস্ব আর ধার করা 15। আর কি বলেছে, লাস্ট বলেছে 10 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করতো আর ধার করা পুস্তকও ব্যবহার করতো, কলেজ লাইব্রেরি আর ধার করা হলো 10 জন। তাহলে এই ডেটা যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিলাম। এবারে দেখো আমাদেরকে যেটা বের করতে বলেছে, আমাদেরকে নিজস্ব পুস্তক অথবা ধার করা পুস্তক অথবা তোমার লাইব্রেরির পুস্তক তিনটেই ব্যবহার করে এরকম উৎস থেকে পুস্তক ব্যবহার করা ছাত্রদের সংখ্যা বের করতে বলেছে। তো আমাদের এইটা দেওয়া রয়েছে, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা কত দেওয়া রয়েছে, 100, তাই তো? টোটাল ছাত্রদের সংখ্যা সেটা 100 দেওয়া রয়েছে। তো আমরা কিভাবে ইউজ করব ফর্মুলাটা, না এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আমরা কি জানি, মানে আমরা জানি এন অফ এ এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা বের করব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, কারণ তিনটে থেকেই যে সোর্সটা যাচ্ছে তার মান বের করতে বলেছে। এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, আমরা ভ্যালুগুলো পেয়ে গেছি। এটা হয়ে গেল 100, এন অফ এ আমার দেওয়া রয়েছে 50, এন অফ বি দেওয়া রয়েছে তোমার 40, এন অফ সি দেওয়া রয়েছে 30, এ ইন্টারসেকশন বি আছে 20, বি ইন্টারসেকশন সি আছে 15, সি ইন্টারসেকশন এ আছে 10, প্লাস আমরা এখান থেকে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা আমরা বের করবো, তাই তো? তাহলে এটা হয়ে গেল 100, এটা হলো 50, 40, 90, 120, 120 থেকে 20 বাদ দিলে 100, তার থেকে 10 বাদ দিলে 90, তার থেকে 15 বাদ দিলে 75, মানে 75 ইকুয়ালস টু এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 25 ইকুয়ালস টু এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। সো দিস ইজ ইয়োর অ্যান্সার, যেটা আমাদের কোশ্চেনে চেয়েছিল। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে কোনো কোম্পানি 300 জন ব্যবহারকারীর কোন ধরনের সামগ্রী পছন্দ করে তার অনুসন্ধান করলো। তাহলে কোনো একটা কোম্পানি 300 জন যারা ওই কোম্পানি প্রোডাক্ট ব্যবহার করে, তাহলে কোন কোন ধরনের সামগ্রী ব্যবহার করে তার একটা তথ্য তারা অনুসন্ধান করলো। দেখা গেল 226 জন এ সামগ্রী, 51 জন বি সামগ্রী এবং 54 জন সি সামগ্রী ব্যবহার করে। তাহলে একই রকম ভাবে এন অফ এ ধরে নিচ্ছি প্রথমটা, সেটা কত দেওয়া রয়েছে 226, এন অফ বি দেওয়া রয়েছে কত 51, আর এন অফ সি দেওয়া রয়েছে কত 54। এটা বলে দিয়েছে, টোটাল যেটা বলে দিয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো, এস ইকুয়াল টু 300, পুরো সেম আগের অঙ্কটার মতন। এবারে দেখো 21 জন এ ও বি উভয় সামগ্রী ব্যবহার করে, তাহলে অবভিয়াসলি এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 21 হবে।
54 জন এ ও সি উভয়ে ব্যবহার করে, তাহলে এন অফ এ ইন্টারসেকশন সি ইকুয়ালস টু 54 হবে। আর বি আর সি 39 জন ব্যবহার করে, তাহলে এন অফ বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু 39 হবে। ঠিক আছে, এবং কি বলেছে দেখো, এবং বলেছে 9 জন 3 ধরনের সামগ্রী পছন্দ করে। 3 ধরনের সামগ্রী পছন্দ করে এরকম লোক কি বলেছে না, এরকম লোকের সংখ্যা বলেছে, তার মানে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা বলে দিয়েছে 9 জন। এবার আমাদেরকে কি চেক করতে বলেছে, তথ্য অনুসন্ধান করার ফলে দেখছে যে যে তারা অনুসন্ধান করে দেখালো যে তথ্যানুসন্ধানের ফলে ফল সমগ্র ঠিক নয়, প্রত্যেক ব্যবহারকারী অন্তত একটি সামগ্রী পছন্দ করে এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমাদের যে কোশ্চেনটা বলেছে প্রমাণ করতে তথ্য অনুসন্ধান করে তারা যে ফলটা পেয়েছে সেই ফলটা সঠিক নয়, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে তথ্য অনুসন্ধানের ফলে যে আমাদের তথ্যটা পেয়েছে সেটা সঠিক নয় আমাদেরকে বলছে, তাহলে সেটা কি করে প্রমাণ করবো দেখো, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা মানে আমরা আগেও লিখলাম এন অফ এ, এন অফ বি, এন অফ সি মাইনাস এন অফ এ বি, এন অফ বি সি মাইনাস এন অফ এ সি প্লাস এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এবার ভ্যালুগুলো বসাও, ভ্যালুগুলো বসালে কি পাবে, এন অফ এ কত দেওয়া ছিল দেখো, এন অফ এ দেওয়া ছিল 226, তাহলে 226, এটা 51, এটা 54 মাইনাস এটা কত দেওয়া ছিল 21, এটা দেওয়া ছিল 54, হ্যাঁ আচ্ছা এইটা আচ্ছা এটা দেওয়া ছিল 39, 39, তারপরে হলো 54 আর প্লাস হলো 9। তো এটাকে ক্যালকুলেট করে দেখি কত হয়, তাহলে এখানটায় হয়ে যাচ্ছে 9 আর 4 13, 14 আর 6 20, হাতে 2 5 না সরি 5 5 10 12, তাহলে 14 4 হাতে হলো 1, 1 2 1 3, 340, 340 থেকে এটা সাবট্রাক্ট করতে হবে, তাহলে এটা কত হচ্ছে 4, 9 আর 4 13 আর 1 14, 4 হাতে হলো 1, 5 3 8, 9 10 আর 1 11, তো 6 2 2, তার মানে এখান থেকে দেখো 226 পাচ্ছ, তাহলে এখান থেকে 226 পাচ্ছ, যে টোটাল তাদের কোম্পানির যে কনজিউমারের কথা বলেছিল, হ্যাঁ সেটা হয়ে আমাদের বইতে বলেছিল 300 জন, 300 জনের তথ্য অনুসন্ধান করছে, কিন্তু তারা যে হিসাবটা দিয়েছে সেখানে 226 জনের দিয়েছে, তাই জন্য আমাদেরকে আমরা প্রমাণ করতে পারলাম যে তথ্য অনুসন্ধানের ফল হ্যাঁ ঠিক নয়, তাহলে তথ্য অনুসন্ধানের ফল ঠিক নয় প্রমাণ হয়ে গেল কি করে না, আমাদের টোটাল নাম্বার অফ যে কনজিউমার কথাটা বলে দিয়েছিল বইতে সেটা কিন্তু তার সাথে তথ্যের সাথে মিলল না। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে প্রমাণ করে দিলাম, দেখো বুঝলে কিনা। তো এরপরে আসছে নেক্সট অঙ্কটা, তো নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, বলছে শ্রমিক দ্বারা উৎপাদিত 100টি সামগ্রী পরীক্ষা করা, হ্যাঁ পরীক্ষা করতে বলেছে, পরীক্ষা কারা করছে না বলছে দেখো 100টি সামগ্রী পরীক্ষা করে সেন কোম্পানি, এটা আচ্ছা সেন কোম্পানি, সরকার ও লাহিড়ী কোম্পানির ম্যানেজার তার বসের কাছে নিম্নলিখিত রিপোর্ট দাখিল করলো। বলছে পরিমাপের ত্রুটি 50টি সামগ্রীতে, রঙে ত্রুটি ছিল 30টি সামগ্রীতে, আর উৎকর্ষে ত্রুটি ছিল 23টি সামগ্রীতে। উৎকর্ষে আর রঙে 10, পরিমাপ ও রঙে হলো 8, আর পরিমাপ ও উৎকর্ষে হলো 20, এবং সবগুলোতেই ত্রুটি ছিল 5টা ছিল সবগুলোতেই ত্রুটি। দাখিল করা রিপোর্টের জন্য ম্যানেজারকে দণ্ড দেওয়া হয়েছে, তাহলে এই দণ্ড দেওয়ার কারণ ব্যাখ্যা করতে বলেছে, তাহলে দেখো নিশ্চয়ই তাহলে সে ভুল রিপোর্ট পেশ করেছে তাই জন্যই তাকে দণ্ড দেওয়া হয়েছে, তাহলে তার যে পেশ করা রিপোর্ট সেটা ভুল সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে, তবেই সেই তোমার ম্যানেজার তাহলে দণ্ড পাবে। তাহলে দেখো কি কি দেওয়া রয়েছে, তাহলে পরিমাপের ত্রুটি, তাহলে ত্রুটি ধরছি পরিমাপে ত্রুটি, তাহলে পরিমাপে ত্রুটি বলে দিয়েছে 50 জন, হ্যাঁ সেটা হলো সেট এ ধরে নিচ্ছি, তাহলে এন অফ এ কত 50 হয়ে গেল, পরিমাপের ত্রুটি সেট আমরা এ ধরছি। রঙের ত্রুটি 30, তাহলে রং আমরা ধরছি বি, তাহলে এন অফ বি হয়ে গেল 30। উৎকর্ষের ত্রুটি রয়েছে 23, তাহলে উৎকর্ষ এটা সি ধরছি, তাহলে এন অফ সি কত ধরলাম, উৎকর্ষে ত্রুটি রয়েছে 23টি পেয়ে গেলাম। এবার বলছে উৎকর্ষ ও রঙের ত্রুটি,
তাহলে এন অফ উৎকর্ষ কি ধরেছি সি আর রং ধরেছি বি, তাহলে বি ইন্টারসেকশন সি। উৎকর্ষ রঙে ত্রুটি কতগুলো বলেছে? 20টা বলে দিয়েছে। এই সরি, উৎকর্ষ রঙে ত্রুটি হলো 10টা। এবার কি বলেছে? পরিমাপ ও রঙে ত্রুটি বলে দিয়েছে 8টা। তাহলে এন অফ পরিমাপ কোনটা? এ, আর রং হলো বি। ত্রুটি কত বলে দিয়েছে? 8। পরিমাপ ও উৎকর্ষে ত্রুটি বলে দিয়েছে 20টা। তাহলে পরিমাপ এ আর উৎকর্ষ হলো সি, কত বলে দিয়েছে? 20টা। আর সবগুলোতেই ত্রুটি, মানে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সবগুলোতেই ত্রুটি বলে দিয়েছে 5টা। তাহলে আমরা ফর্মুলা ইউজ করি, n of a union b union c equals to n of a plus n of b plus n of c minus n of a intersection b minus n of b intersection c minus n of c intersection a plus n of a union b union c। ওকে, তো এখানে বসিয়ে দাও ভ্যালুগুলো। 50, 30, 23 মাইনাস 8, প্রথমে এটার জন্য এটা, তারপরে -10 -20 প্লাস 5। তাহলে এখানে দেখো কি হচ্ছে, মাইনাস কত হচ্ছে? 30, আর 38। তাহলে 38 থেকে 30 বাদ দিয়ে -8, -8 23 থেকে বাদ দিলে 15, তাহলে 15 পাঁচে 20, আর পাঁচে এখানে হয়ে গেল কত হয়ে যাচ্ছে? এখানে 70 মনে হচ্ছে আমাদেরকে বের করতে দিয়েছে। দাখিল করা রিপোর্ট ম্যানেজারকে দ্বন্দ্ব দেওয়ার জন্য 100টি সামগ্রী। তাহলে সামগ্রী তাহলে ওটা ঠিকই তো করলাম, 20 কে 30, 38 মানে -8, 15 20, হ্যাঁ 70 দেখাচ্ছে। তাহলে দেখো এখানে সামগ্রীর লিস্টে সামগ্রীর সংখ্যা কিন্তু 70 দেখাচ্ছে, ঠিক আছে। আর এখানে সামগ্রী কি বলে দিয়েছিল? উৎপাদিত সামগ্রী পরীক্ষা করেছিল সে 100টা। তাহলে এখানে পরীক্ষা করছে 70টা, মানে পরীক্ষা করে যে আমাদের ডেটা দিয়েছে সেটা 70টা। তাহলে এখানে এটা অসম্ভব, তাই জন্য এটাকে আমরা বলতেই পারি যে ত্রুটিপূর্ণ যে ডেটাটা পেশ করা হয়েছে, তাই জন্য ম্যানেজারকে দণ্ড দেওয়া হতেই পারে, ঠিক আছে। আরও তুমি অন্যভাবেও মান বের করতে পারো, আমরা অন্যভাবেও ভ্যালুটা বের করতে পারি, যে আমাদেরকে যদি এরকম দেখানো হয় এন অফ সি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে এই যে এ বি সি আমরা যেরকম ধরেছি ত্রুটি রং আর উৎকর্ষের ত্রুটি রয়েছে, এরকম সেট যদি আমরা নির্বাচিত করি সেক্ষেত্রেও আমরা এটা বের করতে পারি, সি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তো এখানে এন অফ সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ মাইনাস এন অফ সি ইন্টারসেকশন বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এখানেও তুমি এর মান বসিয়ে দিতে পারো। তো এখানে দেখো 30 আর থেকে 28, -2 আসছে। তাহলে এইটাও এইভাবেও তুমি যদি দেখাতে চাও, এটাও দেখো -2, কখন এর ভ্যালু মাইনাসে আসবে না, তাহলে এটাও অসম্ভব। তাহলে তার জন্য হতে পারে এই প্রসেসেও তুমি করে অ্যান্সার দেখাতে পারো, আর এটাও হলো তোমার একটা প্রসেস। তাহলে যে প্রসেসটা তোমার পছন্দ হবে সেই প্রসেসে তুমি করবে। এই প্রসেসটা আমি করলাম কেন, বাকিগুলোও এই প্রসেসে করেছি, তাই জন্য বুঝতে সুবিধা হতো, ঠিক আছে। আর তোমার যদি মনে হয় এই প্রসেসটা ইজি লাগছে, হ্যাঁ, তো তুমি এই প্রসেসটাও করতে পারো। তো এরপরে দেখো আসছে নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে না, নেক্সট প্রশ্ন বলছে কোনো একটা দলের 1000 জন ছাত্রের মধ্যে 540 জন খেলে ফুটবল। তাহলে ফুটবল কতজন খেলছে? 540 জন। তাহলে ফুটবলকে আমরা এফ ধরছি। তাহলে এফ সেটের এন অফ এফটা কত? 540। আমাদের যা বলে দিয়েছে আমরা আগে লিখে নিই। ওকে, আমি পড়তে পড়তে লিখে নিচ্ছি। 465 জন কি বলেছে? ক্রিকেট। তাহলে এন অফ সি ধরে নিলাম, ক্রিকেট বলছে, হ্যাঁ। তাহলে ক্রিকেট হলো 465 জন। আর 370 জন ভলিবল, তাহলে এন অফ ভি 370। এবার বলেছে মোট ছাত্রের সংখ্যা হলো 325 জন, ঠিক আছে। মোট ছাত্র হলো 325 জন। তাহলে সরি, মোট ছাত্র সংখ্যা 325 জনের মধ্যে, মানে মোট ছাত্র সংখ্যা তো 1000 জন বলেছে, এই এটা সরি। তো মোট ছাত্র সংখ্যা আমাকে বলে দিয়েছে এখানে 1000 জন। তাহলে মোট ছাত্রর মধ্যে 325 জন হলো ফুটবল ও ক্রিকেট খেলে। তাহলে ফুটবল ও ক্রিকেট খেলছে, তার মানে এন অফ এফ ইন্টারসেকশন সি, ঠিক আছে। তাহলে ফুটবল ও ক্রিকেট দুটোই খেলছে, উভয় খেলছে।
তাহলে উভয় খেলছে কতজন? 325 জন। এন অফ, তারপরে কি বলেছে? ফুটবল ও ভলিবল কতজন খেলছে? ফুটবল অ্যান্ড ভলিবল কতজন খেলছে? ফুটবল ও ভলিবল খেলছে তোমার হলো 260 জন। আর থার্ড কি বলেছে? এন অফ ক্রিকেট এবং ভলিবলের কথা বলেছে। তাহলে ক্রিকেট অ্যান্ড ভলিবল কতজন খেলছে? 235 জন। আর লাস্ট আমাকে কি বলেছে? 125 জন প্রত্যেকটি গেম খেলে। 125 জন প্রত্যেকটি গেম খেলে। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়ালস টু 125। এই হয়ে গেল আমার ডেটাগুলো কালেক্ট করা। এবার আমাদেরকে কোশ্চেন অনুযায়ী কাজ করতে হবে। দেখো, প্রথম আমাদের কোশ্চেন কি এলেছে? কোনো গেম খেলে না এরকম স্টুডেন্টদের সংখ্যা বের করতে। তো এটা এবিসি ধরবো না, এটা তো ফুটবল। তো এন অফ ফুটবল, ক্রিকেট অ্যান্ড ভলিবল সেটা হলো 125 জন। তো দেখো, এখন আমরা এখানে বের করব যে কোনো গেম খেলে না এরকম স্টুডেন্টের সংখ্যা। তো কোনো গেম খেলে না এরকম স্টুডেন্টের সংখ্যা আমরা কি করে বের করব? না দেখো, আমাদের এখানটায় আমি লিখছি, তাহলে কোনো গেম খেলছে না তারা মানে হলো এন অফ এফ কমপ্লিমেন্ট ফুটবল, ক্রিকেট, ভলিবল, তাহলে তাদের কমপ্লিমেন্ট। তাহলে এন অফ এখানে কি হয়ে গেল? এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ভি, তার হোল কমপ্লিমেন্ট। তাহলে সার্বিক সেট থেকে এটা বাদ দিয়ে দিলে এফ ইউনিয়ন সি ইউনিয়ন ভি হয়ে যাবে। তাহলে এস মাইনাস, এবার এটাকে ফর্মুলায় ফেলবো, এন অফ এফ এন অফ সি প্লাস এন অফ ভি মাইনাস এন অফ এফ সি মাইনাস এন অফ সি ভি মাইনাস এন অফ এফ ভি প্লাস এন অফ এফ সি ভি। তো আমরা সবকটা ইউজ করে দিলাম। এবার এখানে দেখে দেখে আমরা ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলো কি পাচ্ছি দেখো, তাহলে এখানটায় আমাকে দিয়েছে এস ইকুয়ালস টু, এস এর ভ্যালু কত? হ্যাঁ, এস এর ভ্যালু হলো 1000। তাহলে এখানে আমি বসাচ্ছি। ঠিক আছে, আমি খাতাটা একটু এগিয়ে নিই, দিয়ে তোমাদের এই জায়গাটায় দেখাচ্ছি। তো এখানটায় আমি আগের ডেটা থেকে লিখছি। তাহলে এস এর ভ্যালু হলো 1000 মাইনাস 540 465 370 325, তারপরে তোমার 260 235 প্লাস 125। তো এটাকে আমাদেরকে ক্যালকুলেট করে লিখতে হবে। এটা 1000 ছিল, এটা ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো, তাহলে 1000 মাইনাস 680, তো তোমার 320 ইজ ইয়োর অ্যান্সার। 320, 320 তোমার হলো অ্যান্সার। তাহলে কোনো গেম খেলে না এরকম ছাত্রের সংখ্যা হলো 320। এবার দেখো, এবার আমাদের সেকেন্ড কোশ্চেন কি বলেছে? কেবল একটি গেম খেলে এরকম স্টুডেন্টের সংখ্যা বের করতে বলেছে। তো দেখো, কেবল একটি গেম খেলে তার মানে কি হয়? ফুটবল খেলে। তাহলে কতজন ফুটবল খেলে আমরা বের করব। তাহলে শুধু ফুটবল খেলে, শুধু ফুটবল খেলে কিভাবে? যেটা খেলে সেটার কমপ্লিমেন্ট হবে না, তাহলে বাকিগুলোর কমপ্লিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো, যদি শুধু ফুটবল বের করি তাহলে এরকম। আমার যদি শুধু ক্রিকেট বের করি তাহলে এটা করব। আর আমরা যদি শুধু ভলিবল বের করি তো এরকম তাহলে বের করব। তো এখানটায় ফর্মুলাটা কি ইউজ করব? তাহলে এ এ বি সি ইন্টারসেকশন রয়েছে, তো তাহলে এন অফ ফুটবল, ঠিক আছে, মাইনাস এন অফ, তোমার এখানটা কি হয়ে যাবে যেটা ছিল, তাহলে ফুটবলের সাথে একবার ক্রিকেট আর একবার ফুটবলের সাথে একবার ভলিবল, হ্যাঁ, প্লাস এন অফ এ এখানে ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট ইন্টারসেকশন ভলিবল। ঠিক আছে, তো ফুটবল ক্রিকেট ভলিবল আমরা বসিয়ে দিলাম। এবার ফুটবলের সংখ্যা এখানে রয়েছিল 540, ফুটবল আর ক্রিকেট আমরা পেয়েছিলাম 325, ফুটবল আর ভলিবল পেয়েছিলাম আমরা 260, আর এটা পেয়েছি আমরা 125। তো এটা ক্যালকুলেট করে নেব। তো এখান থেকে আমরা পাচ্ছি 80। ঠিক আছে, তো এই 80 জন হলো শুধু ফুটবল খেলে। এবারে এরকমভাবে আমরা ক্রিকেটটা বের করব। তাহলে ক্রিকেটটা আমি এখানে লিখছি, তাহলে এন অফ, তাহলে এটা ক্রিকেটটা তুমি আগেও লিখতে পারো, তাহলে তোমার সুবিধা হবে। এরকম সি ইন্টারসেকশন
ফুটবল ইন্টারসেকশন ভলিবল। তো এখানে একবারে সোজা ফর্মুলা, ক্রিকেট মাইনাস, তাহলে ক্রিকেট থেকে কি করব, ক্রিকেট থেকে একবার ফুটবলের ইন্টারসেকশন, ক্রিকেট থেকে একবার ভলিবলের ইন্টারসেকশন, প্লাস এন অফ ফুটবল ক্রিকেট ভলিবল। একদম সিম্পলভাবে ফর্মুলাগুলো লিখবে। তাহলে এন অফ সি, ঠিক আছে, ক্রিকেট। তাহলে এখানে ক্রিকেট কতজনের কথা বলেছিল, ক্রিকেট খেলে তোমার পেয়েছিলাম আমরা 465 জন। তাহলে 465 মাইনাস 235, 235 325, একটুখানি দেখি, হ্যাঁ, তো 325, 235 আর হলো 125। তো এই ছিল তোমার ডেটা। এটাকে ক্যালকুলেট করে আমরা পাবো 30 জন। তাহলে 30 জন শুধু ক্রিকেট খেলে, আর লাস্টে আমরা বের করব ভলিবল খেলে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এন অফ ভি ইন্টারসেকশন সি এফ, তাহলে এন অফ ভি মাইনাস এন অফ ভি সি মাইনাস এন অফ ভি এফ প্লাস এন অফ ভি সি এফ। তাহলে ভলিবল খেলছে এরকম হয়ে গেল 370 জন, 260 জন, 235 জন, আর এটা হলো 125 জন। তাহলে তোমার এখানে হচ্ছে 5 7 8 9 4 আর 5 9 4, তাহলে হয়ে গেল 0। তাহলে শুধু ভলিবল খেলে এরকম ছাত্রের সংখ্যা হলো 0, ঠিক আছে। আর তোমার লাস্ট যে প্রশ্নটা দিয়েছিল, দেখো আমার এখানে লাস্ট প্রশ্ন দিয়েছে যে ঠিক দুটি গেম খেলে, তাহলে ঠিক দুটি গেম খেলে, হ্যাঁ, সেরকম ছাত্রদের সংখ্যা, ঠিক দুটি গেম খেলে। আচ্ছা, এখানে একটুখানি এবার করে নিতে হবে, কেবল একটি গেম খেলে এরকম ছাত্রদের সংখ্যা বের করতে বলেছিল, এবার তোমাকে কিন্তু যোগ করে দিতে হবে, ঠিক আছে, এটা যোগ করে দিতে হবে যে এখানে তোমার ঠিক একটি গেম খেলে হলো 80 30, মানে 110 জন তোমার হলো অ্যান্সার। 110 জন হলো তোমার শুধু একটি গেম খেলে। এবার আমাদেরকে বের করতে বলেছে দুটি গেম খেলে, তাই তো। তাহলে দুটি গেম খেলে এরকম আমাদের স্টুডেন্টের সংখ্যা আমাদেরকে বের করতে বলেছে, ঠিক দুটি গেম খেলে এরকম ছাত্রদের সংখ্যা। তো সেটার ক্ষেত্রে আমরা কি করে বের করব, ঠিক দুটি গেম খেলে, তো কেবল দুটি গেম খেলে এরকম বের করতে গেলে আমার কি করতে হবে, এন অফ ফুটবল ক্রিকেট প্লাস এন অফ ক্রিকেট ভলিবল, এন অফ ফুটবল ভলিবল, ঠিক আছে, -3 এন অফ ফুটবল ক্রিকেট ভলিবল। এই ফর্মুলাটা ইউজ করলেই হয়ে যাবে, কেবলমাত্র দুটি গেম খেলে, ফুটবল ক্রিকেট, ক্রিকেট ভলিবল, ফুটবল ভলিবল, প্রত্যেকের জন্য এটাই আসতো। তিনটের ক্ষেত্রে একটা দুটো তিনটের ক্ষেত্রে, তাই আমি এখানে ডাইরেক্ট তিনটে একসাথে লিখে দিয়েছি। তো এবার তুমি এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, তোমার অ্যান্সার এখানে হয়ে যাবে। ফুটবল ক্রিকেট আর তোমার খেলতো 325 জন, ক্রিকেট ভলিবল আর ফুটবল ভলিবল আর 3 ইন্টু সবকটাই খেলতো 25 জন, তার মানে হয়ে যাচ্ছে 325 তো তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, তাহলে 445 জন আছে ঠিক দুটি গেম খেলে এরকম ছাত্রদের সংখ্যা। দেখো কোশ্চেনটা কি বলেছে, একটি দলের কয়েকজন ছাত্র রয়েছে, দলের প্রত্যেকে বাংলা, হিন্দি ও ইংরাজি ভাষার মধ্যে কমপক্ষে একটি বলতে পারে। 65 জন ছাত্র হলো বাংলা, 54 জন হিন্দি এবং 37 জন ইংরাজি ভাষায় কথা বলতে পারে। তাহলে বাংলা ভাষায় কথা যারা বলতে পারে তাদের সেট এ বলছি, হিন্দি যারা বলতে পারে তাদের সেট আমরা বি ধরছি, আর ইংরাজি যারা বলতে পারে তাদের সেট আমরা সি ধরছি। তাহলে এন অফ এ আমরা কত পাবো, 65, এন অফ বি আমরা কত পাবো, 54, আর এন অফ সি আমরা কত পাবো, 37, সেটা আমাদেরকে বলে দিয়েছে। এবার দেখো নেক্সট কি বলেছে, 31 জন বাংলা ও হিন্দিতে কথা বলে। তাহলে বাংলা ও হিন্দি, তাহলে বাংলা ও হিন্দি কত বলে দিয়েছে, 31। তাহলে এন অফ হিন্দি ও ইংরাজি কি বলেছে, হিন্দি ও ইংরাজি কতজন বলে দিয়েছে, 17 জন, আর 18 জন বাংলা ও ইংরাজিতে কথা বলে। তাহলে এন অফ বাংলা ও ইংরাজি, বাংলা হলো এ, ইংরাজি হলো সি, কতজন রয়েছে, 18 জন, ঠিক আছে। এবার আমাদেরকে কি বলেছে, দলের বৃহত্তম ক্ষুদ্রতম ছাত্র সংখ্যা তোমাকে বের করতে বলেছে। এবার ভালো করে শোনো, আমার যদি ছাত্র এবিসি হয়
তাহলে আমরা এটাকে লিখতে পারি তো এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি minus n of a intersection c minus n of b intersection c plus n of a intersection b intersection c। তো দেখো n of a এর ভ্যালু এখানে কত বলে দিয়েছে, n of a এর ভ্যালু বলেছে 65 বসালাম, 54 বসালাম, 37 বসালাম, 31, তারপরে রয়েছে তোমার এসি হলো 18 মাইনাস 17 প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আমাকে এখানে এই ভ্যালুটা বলে দেয়নি, আগে এটাকে ক্যালকুলেট করে নি কত আসে দেখি। 7 4 11, 5 16 6, হাতে 1, 5 3 8 আছে, 14 1 56 মাইনাস সাথে 15 1 16 6, হাতে 1 2 5 আর 1 6 প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি 0 9 প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এই ছিল তোমার টোটাল। এবারে আমাকে বৃহত্তম ও ক্ষুদ্রতম বের করতে হবে। তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতমর মান তাহলে এইটার উপর নির্ভর করবে। তাহলে দেখো বৃহত্তম ও ক্ষুদ্রতমর মান আমরা কি করে বের করব, এই যে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এইটার মান যদি 0 হয়ে যায়, এইটার মান যদি 0 হয়ে যায় তাহলে আমি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ক্ষুদ্রতম মান পাবো। তাহলে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ক্ষুদ্রতম মান কখন পাবো, এটার ভ্যালু 0 হয়ে গেলে। তাহলে 90 প্লাস 0 ইকুয়ালস টু কত হয়ে গেল 90। তাহলে ক্ষুদ্রতম মান পেয়ে গেলাম। আবার বলছি, আমি ক্ষুদ্রতম মান পেতে গেলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এইটার ক্ষুদ্রতম মান যেটা আমরা পেতে চাইছি সেটার মান যদি বৃহত্তম ক্ষুদ্রতম হতে হয় তাহলে এটার ভ্যালু 0 হতে হবে। এটার ভ্যালু 0 হলে তুমি এ ইউনিয়ন বি এর ইউনিয়ন সি এর মান ক্ষুদ্রতম পাবে। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ক্ষুদ্রতম মান হয়ে গেল 90। এবারে আমরা যদি এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান বৃহত্তম পেতে চাই, বৃহত্তম পেতে গেলে আমাকে কি হতে হবে, এইটার মানও বৃহত্তম হতে হবে। তাহলে এইটার মান বৃহত্তম আমরা কি করে বের করব না, দেখো এইটার মান যদি বৃহত্তম পেতে হয় তাহলে এখানটা একটুখানি জিনিসটা শুনে রাখো যে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর বৃহত্তম মান কোনটা হবে না, এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ বি ইন্টারসেকশন সি, এন অফ সি ইন্টারসেকশন এ। ঠিক আছে, এইগুলোর মধ্যে যেটা ক্ষুদ্রতম, এই তিনটের মধ্যে যেটা ক্ষুদ্রতম। তাহলে এন অফ এ এ ইন্টারসেকশন বি এর মান কত দেওয়া রয়েছে, এন অফ এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছি 31, বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি 17, আর সি ইন্টারসেকশন এ এর মান পেয়েছি 18। তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম কত, 17। তার মানে ক্ষুদ্রতম মান 17 মানে তাহলে দলের বৃহত্তম মান কি হয়ে গেল 90 প্লাস এইটার বৃহত্তম মান। তাহলে 90 প্লাস এটার বৃহত্তম মান কত হয়ে যাবে 17। তাহলে তোমার 90 প্লাস 17 তাহলে 107, তাহলে হয়ে গেল বৃহত্তম মান। তাহলে দলের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান আমরা পেয়ে গেলাম। আর লাস্ট যে অঙ্কটা রয়েছে সেটা হলো সেট প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে বলেছে এই দুটো সংখ্যা পরস্পর হলে মৌলিক। তো এটা একদম ইজি ছিল। তো এই দুটো সংখ্যা পরস্পর আমাকে মৌলিক যদি বের করতে হয় তাহলে 231 এটার যে গুণনীয়ক তার সেট আমরা এ ধরছি, আর 260-এর গুণনীয়কের সেট আমরা বি ধরছি। তাহলে এ সেটটা আমরা কি পাবো, এর গুণনীয়ক কি কি হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, 7 হতে পারে, 11 হতে পারে, 21 হতে পারে, 33 হতে পারে, 77 হতে পারে, আর সেই সংখ্যাটা নিজে হতে পারে। তাহলে এটা হয়ে গেল এর সেট, মানে এইটার গুণনীয়কগুলো আমরা পেয়ে গেলাম। বি এর গুণনীয়ক কি হতে পারে, 1 2 3 যাবে না, 3 যাবে না, 4 হবে, 5 হবে, 6 হবে না, 7 10 হবে, 13 দুগুণে 26, 13 2 হয়ে গেছে, তাহলে 20 বসাতে পারি, 26 একে 26 হতে পারে, 26 দুগুণে 52 হতে পারে, 65 হতে পারে, 13 আর আছে 5 আছে, হ্যাঁ 65 হতে পারে, 130 হতে পারে, 260 হতে পারে। তাহলে এতগুলো হলো বি এর গুণনীয়ক আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের পরস্পর মৌলিক হলে তাদের গসাগু কত হয়, 1 হয়।
পরস্পর মৌলিক আমাদের চেক করতে গেলে তাদের পরস্পর মৌলিক হতে গেলে গসাগু 1, তাহলে এদের মধ্যে কোনো কমন টার্ম থাকবে না। তাহলে এ ইন্টারসেকশন বি, দেখো এখানে কোনো কমন টার্ম নেই 1 ছাড়া, ঠিক আছে, 1 ছাড়া তাদের মধ্যে কোনো কমন টার্ম নেই। তাহলে এইটা থেকে আমরা দেখাতে পারি এই সংখ্যা দুটি পরস্পর কি মৌলিক, তাহলে 1 ছাড়া তাদের মধ্যে কোনো কমন টার্ম নেই বলে পরস্পর মৌলিক। তো এই ছিল আজকেকার মার্কস 5-এর অঙ্কগুলো। এবারে আশা করি তোমাদের মার্কস 5 ও মার্কস 4 সবই হয়ে যাবে। তো এই চ্যাপ্টারটা হয়ে যাবে। তো যারা এখনো নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশনটা অন করে নাও। পরের যে চ্যাপ্টারটা আমি শীঘ্রই করিয়ে দেবো, শুরু করে দেবো। তোমাদের যেরকম ডেট অনুযায়ী বলে দেওয়া হয়েছে সেই ডেট অনুযায়ী তোমরা ভিডিও পরস্পর পেয়ে যাবে। থ্যাংক ইউ।